রাস্তার ধারে খাওয়া এই রেসিপিটি আমি আপনাদের জন্য বাসায় বানিয়ে দেখালাম। এটা একটা রাস্তার ধারে মামার কাছ থেকে নেওয়া রেসিপি। শীতের দিনে যত রকমের টক ফল আছে সবই প্রায় এটার মধ্যে দেওয়া আছে, শুধু দুই একটা বাদে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বড়ই। এখানে আমি টক বড়ই নিয়েছি প্রায় 10টার মতো, আমলক্ষী নিয়েছি 3টা, একটা জলপাই নিয়ে নিলাম। তবে হাতের কাছে যদি আমড়া থাকে অবশ্যই ব্যবহার করবেন, আমার কাছে আমড়া ছিল না। আরও সঙ্গে লাগছে কাঁচা তেঁতুল, তবে হাতের কাছে না থাকলে এমনি ঘরে যে তেঁতুল থাকে সেটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু কাঁচা তেঁতুল দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখানে ধনিয়া পাতা দিতেই হবে। আর আমি আজকের এই ভর্তাটাতে বোম্বাই মরিচ ব্যবহার করব। আপনারা যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তারা বোম্বাই মরিচ ব্যবহার করবেন, আর যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এটা ব্যবহার করবেন না। রান্নার জন্য যেই মরিচ আমরা ব্যবহার করি সেই মরিচটা ব্যবহার করলেই হবে। আরও যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চালতা। পুরো চালতাটা আমি ব্যবহার করব না, খুবই সামান্য পরিমাণ এখান থেকে নিয়ে নিব। আমি আজকে ছেঁচুনিতে বানাবো, তবে হাতের কাছে এই ধরনের ছেঁচুনি না থাকলে পাটাতেও বানাতে পারবেন। প্রথমে বড়ইগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে একদম থেতলে নিতে হবে, ঠিক এই রকমভাবে। ব্যাস এইভাবে করে বাকি সবগুলো বড়ই আমি থেতলে নিচ্ছি। সবগুলো বড়াই ছেঁচা হয়ে গেছে। যেহেতু এই ছেঁচুনিটা অনেক ছোট তাই আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব, তারপর বাকি সব কিছু একই রকমভাবে ছেঁচে নিতে হবে। জলপাইটা দিয়ে দিলাম, এখন এটাকেও ছেঁচে নিব। জলপাই ছেঁচা শেষ, এখানে আমলক্ষীগুলো দিয়ে দিব। তার আগে বিচিগুলো বের করে নিতে হবে। এভাবে করে বাকি সবগুলো আমলক্ষীর বিচি বের করে আমলক্ষীগুলো দিয়ে দিলাম। এখন তেঁতুলগুলো দিয়ে দিব, একটু ভেঙে দিলাম। সঙ্গে মরিচটা, পুরোটা দিলাম না, পরে ঝাল দেখে আবারও দিব। 1 চা চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করব, তাই লবণের পরিমাণটা কম দিলাম। এগুলোকেও খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে। এই পর্যায়ে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে বোম্বাই মরিচের। এগুলো ভালো করে ছেঁচা শেষ, সেম ভাবে এখানে নামিয়ে দেব। এখন চালতাটা একটু কাটবো। একটা সাইড থেকে এভাবে করে নিচ্ছি, পুরোটা তো লাগবে না। চালটা যতটুকু দরকার নিয়ে নিলাম, আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো ছিলবো না, এভাবেই খুব সুন্দর করে ছেঁচে নিতে হবে।
এই পর্যায়ে ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিলাম, দিয়ে দিলাম, আর সঙ্গে এখানে বিট লবণ দিয়ে দিব 1/2 চামচের মতো। পরে যদি লবণ লাগে তখন আবার দিব। এগুলো খুব ভালো মতো ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু একখানে মিক্স করব। এবার এখানে দিব কাসুন্দি। হাতের কাছে যদি না থাকে তাহলে সরিষা বাটা ব্যবহার করতে পারবেন, তবে কাসুন্দি দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আমি প্রায় 3 চা চামচের মতো দিলাম। এখন সব কিছু খুব ভালো মতো মাখাতে হবে। যতটা চটকে মাখাতে পারবেন এটা তত বেশি মজা লাগবে। আর যে আপুদের জিভে জল চলে আসছে তারা অবশ্যই খুবই তাড়াতাড়ি এটা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা বাটিতে নিয়ে নিলাম, আর এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। এই রেসিপি দেখে কেউ চাইলে 6 থেকে 700 টাকার মধ্যে খুব সুন্দরভাবে একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবে। এরকম করে একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনার কাছে আসতে থাকবে এই একই জিনিস খাওয়ার জন্য। এতটা বেশি সুস্বাদু। আজকের মতো এ পর্যন্তই। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।